গুড মর্নিং এভরিওয়ান, সকলে নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা হলো গত শনিবারে। আমি আর সেই ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি, এডিট করতেই পারিনি, তা আপলোড তো দূরের কথা। এই ভিডিওটা আসবে সোমবারে। যাই হোক, দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে আমি রান্নাঘরে চলে এসেছি। করবো হলো বাটা মাছ, বেগুন, আলু আর মেটে আলু দিয়ে তরকারি। আলু না, শুধু মেটে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। আর সেই দিন আমাদের ছিল পিকনিক। আমি পিকনিকে যাব, এই জন্য সকাল সকাল স্নান টান করে আমি রান্নাঘরে চলে এসেছি একটু রান্নাটা করে দিয়ে যাব বলে। এই দেখো আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো কি বড় না। যাই হোক, মাছগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এবার অন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তাতে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দেবো কেটে রাখা মেটে আলু। মেটে আলু আমি ওই দিন ফার্স্ট টাইম কেটেছিলাম, কেমন তেড়া ব্যাকা হয়েছে না। দেখো মেটে আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো বেগুন। তারপরে না আমি বেগুনগুলো তুলে রেখে দেবো, কেননা একদমই ঘেটে গিয়েছিল বেগুনটা। তারপরে হলুদ, নুন আর জিরের গুঁড়ো একটা বাটির মধ্যে আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তার মাঝখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাটার সাথে যখন আলুটা ভালো মতন কষে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এবার ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন মাছ, বড়ি, বেগুন সব দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। পরে আর আমি দেখাতে পারিনি, কেননা একেবারে সেজে গুজে চলে গেছিলাম পিকনিকের উদ্দেশ্যে। এই দেখো পিকনিকে যেতে গিয়ে আমরা পথ ভুল করে কোন জায়গায় এসে পড়েছি। রায়নের বাবাই একদম বুঝতেই পারেনি। তারপর ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, চারিদিকে কোনো বাড়িঘর নেই, শুধু সর্ষে বাগান আর সর্ষে বাগান। রায়ান, আমরা পিকনিক করতে এসে হারিয়ে গেছি। হ্যাঁ, বাবাই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এই 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 পড়ে গেলে। তুমি নতুন জ্যাকেট পরেছো? দেখি একটু দেখাও, আমার দিকে ঘুরে দেখাও। পরে একটা দাদার সাথে যোগাযোগ করে ঠিক জায়গায় পৌঁছেছিলাম। আমরা মিনিমাম 1 ঘন্টা শুধু পাক খেয়েছি। যাই হোক, তারপরে চলে এসলাম একটু খেতে। সকালে খেয়ে দিয়ে আসিনি, ওই জন্য একটু পরোটা আর তরকারি খেয়ে নিলাম। ফাইনালি 1 ঘন্টা ঘোরাঘুরির পর আমরা জায়গা মতন এসে পৌঁছেছি। জায়গাটা হলো ঠাকুরনগর। ভীষণ সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, কোনো লোকজন কিচ্ছু নেই, জাস্ট আমরা কয়েকজন। আর আমাকে কেমন লাগছে একটু বলো তো। ড্রেসটা আমার জন্মদিনে আমার বাবা আমাকে দিয়েছে। আমি ড্রেসটা পরেই নিয়েছি, নতুন ড্রেস, পিকনিকে যাচ্ছি, পরতে তো হবেই, তাই পরে নিয়েছি। এইটা পরেছি, কিন্তু আরেকটা কিন্তু রেখে দিয়েছি। তারপর একটু ঘোরাঘুরির পর চলে আসলো কফি আর বিস্কুট, সেটা খেয়ে নিলাম। খেয়ে একটু ফটো টটো তুললাম। অনেকটা ঘোরার জায়গা আছে, মানে কোনো পার্ক নেই, কিন্তু খুব সুন্দর ঘোরার জায়গা। তারপরে দেখো চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া। এখানে শুধু চিকেন নেই, এখানে আলু ছিল, আরও কিসের ছিল আমি জানি না, আমার আলু আর চিকেনই পড়েছিল। পকোড়াগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল, আর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে তো অসাধারণ লাগছিল। আমার ছেলেও বসে বসে একটু খেয়েছিল। এই দেখো আমরা এখানে কয়েকজন, ওই দিকেও কিছু টিম রয়েছে। আর এই যে ফার্স্ট টাইম আমি ড্রোনে ভিডিও করেছি, এত ভালো লাগছিল না। একটা শখ ছিল, কিন্তু কোনোদিন ভাবিনি ওই শখটাও পূরণ হবে। এই যে আমরা এখানে কয়েকজন রয়েছি, আর একটা দিদির থাকার কথা ছিল, কিন্তু দিদির ছেলে ড্রোনের আওয়াজে এত ভয় পেয়েছে, খুব কান্নাকাটি করছিল। আর আমার ছেলেটা তো ইঁচড়ে পাকা, ওর কোনো ভয় বৃত্তি কিছু নেই, ও আবার টাটা দিচ্ছে। দাদাটাকে আমি চিনি না, কিন্তু তাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর হয়েছে, তোমরাও বলো কেমন হয়েছে ভিডিওগুলো। এই যে দেখো আমি, রায়ান আর রায়ানের বাবাই 3 জন মিলে একটু ভিডিও করে নিলাম। আরও একটা দিদি দাদা করেছিল, মানে আমরা টোটাল কাপল এই 2 জন মিলেই করেছিলাম। আর এই যে দেখো কারা খেতে দিচ্ছে, দেখেছো তো, কোনো ক্যাটারিং ছিল না, ওই জন্য ওরা নিজেরাই খেতে দিচ্ছিল। প্রথমে দেখো ডাল আর বেগুনি দিয়ে দিয়েছিল, আমি একটু লেবু দিয়ে খেয়ে নিলাম। আমি আর একটা দিদি ডাল দিয়েই ভাতটা খেয়েছিলাম। ফ্রাইড রাইস আমি খেতেই পারিনি, আমি তো এমনি পছন্দ করি না, নিয়েছিলাম ঠিকই কিন্তু একটু খেতে পারিনি, 1-2 গাছ খেয়ে বাকিটা নষ্টই করেছিলাম। আর এই দেখো আমার ছেলেটা দৌড়াদৌড়ি করছে, দুষ্টুমি করছে, ও ভীষণ মজা করেছে, ভীষণ। এই যে আমরা ফার্স্ট ব্যাচ, তাই আমরা বসেছিলাম মনে হয় 3:30-র সময় খেতে। অনেক লেট হয়ে গেছিলো খেতে বসতে, কেননা অনেকে আসতে বহুত লেট করে দিয়েছিল। আর এই দেখো ফ্রাইড রাইস আর চিকেন, 1 গাদা চিকেন দিয়েছিল দাদা আমাকে। যে চিকেনগুলো আমি বসে বসে খেয়েছিলাম, কিন্তু ফ্রাইড রাইস আমি খেতে পারিনি। চাটনি পাপড় দিয়েছিল, সেটার আর ভিডিও করা হয়নি। এই দেখো খেয়ে দিয়ে আমরা একটু ফটো তুলবো বলে বোটে উঠেছি, কেউ ওঠেনি, আমরা 3 বাতিগ্রস্ত মানুষ 3 জনেই উঠেছি। ভয়ও লাগছিল, এত নড়ছিল, হাসছি ঠিকই কিন্তু ভীষণ ভয় লাগছিল। ললিপপ খাবে? ও ললিপপ নেই।
ললিপপ দাদা খাচ্ছে বাবা, তুমি তো খাও না শোনা। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ি আসতে আসতে বেজে গেছিলো 7:30, অনেক লেট হয়ে গেছিলো। সব থেকে দূরে বাড়ি ছিল আমাদের। আর আমি জানো তো পরে ড্রেস চেঞ্জ করেছিলাম, আমি জানি ঠান্ডা লাগবে, এই জন্য বাড়ির থেকে এক্সট্রা একটা প্যান্ট গেঞ্জি নিয়ে গেছিলাম, সেটা পরেই চলে এসেছি। আজকে তাহলে এই অবধি থাকুক। গুড নাইট সবাইকে।